অনেক সময় হয়তো এমন কিছু খরচা আমরা করে ফেলি যেটা কিন্তু কোনো না কোনোভাবে যথাযথ নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে হাতে টাকা থাকলেই অতিরিক্ত পরিমাণ খরচা করতে হবে এমনটা কিন্তু নয়। আমাদের যাদের অভাবের সংসার, আমরা অনেক সময় এই ছোট্ট ভুলটাই করে ফেলি। হঠাৎ করে কোনো কারণে হাতে টাকা পেয়েছি, তখন মনটা চায় একটু দেদার খরচা করে নিই, অসুবিধা কী আছে। কিন্তু এই দেদার খরচাটা করতে গিয়েই যে কতটা পরবর্তীতে কষ্ট পেতে হয়, সেটা একমাত্র যাদের সাথে এই পরিস্থিতিটা তৈরি হয় তারাই খুব ভালো মতো বুঝতে পারে। আমাদের প্রধান উদ্দেশ্য কি জানো? আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে টাকাকে বাঁচিয়ে চলা, যাতে আমরা ভবিষ্যতের জন্য একটু একটু করে সঞ্চয় করতে পারি। বর্তমানে তুমি যতটা লেবার দিতে পারছো বা যতটা পরিশ্রম করতে পারছো, আজীবন কিন্তু তুমি সেই ততটা পরিশ্রম করে উঠতে পারবে না। তাই জন্য তোমাকে এখন থেকে ভবিষ্যতের ভাবনা চিন্তা করতে হবে। তো ভাবনা চিন্তাটা কিভাবে করবে? এই টাকাকে বাঁচিয়েই তো তুমি সঞ্চয় করবে এবং সেখান থেকেই তোমার এই ভাবনা চিন্তার সূত্রপাত তৈরি হবে। আমি আজকে তোমাদের মাত্র 3খানা টিপসের কথা বলবো। যতই তোমার সংসার অভাবের হোক না কেন, তোমরা কিন্তু এই টিপস 3টে ফলো করলে বেশ অনেকটা টাকাই বাঁচাতে পারবে। আলোচনা করছি আমার ফার্স্ট পয়েন্টটা, রেগুলার সেভিংস উইথ মিনি ব্যাংক। বিষয়টা কি তোমাদেরকে একটু ডিটেলসে বোঝাই। আমাদেরকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমরা রেগুলারলি সেভিংস করব। মানে ওই মাসের শেষে কি 6 মাসের শেষে কি বছরে, সেটা কিন্তু নয়। আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করতে হবে। কিভাবে? ধরো তুমি বাজার করছো, কি প্রত্যেক দিনের খরচ সামলাচ্ছ, সেটা ধরো 100 টাকা, 100 টাকার মধ্যে তুমি করছো। আমি 100 টাকার যে উদাহরণটা দিচ্ছি, এটা কিন্তু জাস্ট ফর একটা এক্সাম্পল। আমি ভালো মতোই বুঝতে পারি যে এখনকার দিনে 100 টাকায় কিচ্ছু হয় না, কিন্তু তোমাদের যাতে বুঝতে একটু সুবিধা হয় তার জন্যই শুধুমাত্র উদাহরণটা দেওয়া। ধরো তুমি 100 টাকা নিয়ে কিছু বাজার দোকান করতে বেরোলে, তোমার মনের মধ্যে বা মাথার মধ্যে এই জিনিসটা তৈরি করে নাও যে আমি পুরোপুরি 100 টাকাকে কোনো না কোনোভাবে খরচা কিন্তু করব না। আমার টার্গেট থাকবে কিছু না কিছু টাকা এখান থেকে বাঁচিয়ে নিয়ে আসা। সেটা 100 টাকার মধ্যে 10 টাকা হোক, কি 20 টাকা হোক, কি 15 টাকা হোক, যাই হোক না কেন। মানে মোট কথা আমি বলতে চাইছি, প্রত্যেক দিন কিছু না কিছু টাকা তোমাকে সঞ্চয় করার চেষ্টা করতে হবে। এবারে সেই টাকাগুলোকে সঞ্চয় করে এনে তুমি রাখবেটা কোথায়? আমি তোমাদেরকে মিনি ব্যাংক বললাম। এই বাড়িতেই তুমি মিনি ব্যাংকটা তৈরি করে নাও। অবশ্যই কোনো ব্যাগে রেখো না। আমি ব্যাগে না রাখার কথাটা কেন বলছি এখানে, ধরো দেখবে তুমি একটা ব্যাগের মধ্যে টাকাকে রাখছো, যখনই ব্যাগের মধ্যে রাখবে অনেক সময় আমাদের মনে হয় যে থাক ওখান থেকে খরচাটা করি। অ্যাকচুয়ালি যাদের অভাবের সংসার এই জিনিসটা চলে আসে, আমাদের মাথায় নেই ধারণাটা, অজান্তেই চলে আসে যে এখন তো একটু খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বা এখন খুব দরকার টাকাটা, বরঞ্চ ওই ব্যাগটা থেকে টাকাটাকে নিয়ে নিই। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, এই প্রবণতাটাই তৈরি হতে দিও না। তুমি কি করো, বাড়িতে একটা ছোট্ট ঘট রেডি রাখো, সেই ঘটের মধ্যে প্রত্যেক দিন টাকাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করো, যেটা তুমি রোজ একটু একটু করে বাঁচিয়ে আনছো। সেটাকে যখনই তুমি ফেলে দেবে, তার মানে তুমি কিন্তু চাইলেও সেই ঘর থেকে টাকাটা নিতে পারবে না। তোমাকে নিতে গেলে ঘরটাকে ভাঙতে হবে, তারপরেই তুমি কিন্তু টাকাটা নিতে পারবে, তার আগে কিন্তু নিতে পারবে না। এইটাই কিন্তু একটা ট্রিক্সের মতো। এই জিনিসটাকে একটুখানি অ্যাপ্লাই করো, দেখবে বছর শেষে তুমি যখন ঘরটা ভাঙবে, অনেকগুলো টাকা কিন্তু তোমার সঞ্চয় হয়ে গেছে, আর তুমি চাইলেও কোনোদিন সেখানে হাত দিতে পারোনি, কারণ তোমার উপায়টাই তো নেই। তুমি যখনই ব্যাগের মধ্যে রাখবে, তখন তুমি একটা স্কোপ পেয়ে যাবে সেখান থেকে টাকাগুলোকে নেওয়ার জন্য। কিন্তু ঘটের মধ্যে রাখলে কি তুমি সেটা কোনোদিনও স্কোপ পাবে? কখনো সম্ভব না। চেষ্টা করো বছরে পার্টিকুলার একটা দিন, সেটা যদি তুমি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করো তো তাই, ধরো 1 জানুয়ারি থেকে শুরু করলে পরের বছর জানুয়ারিতে গিয়ে সেই ঘরটাকে তুমি ভাঙলে, দেখলে অনেকগুলো টাকা কিন্তু তোমার অনায়াসে হাতের সামনে চলে আসছে। সেটা থেকে তুমি ফিউচারের জন্য কোনো ইনভেস্ট করে দাও, তোমার সেটা ফিউচারের জন্য ভালো। তোমাদের আমি ইন্ট্রোতেই বললাম একটা কথা, যে সবসময় আমাদের খাটার সামর্থ্যটা আজীবনকাল থাকে না, তার জন্য এইটুকু ভাবনা চিন্তা আমাদের এখন থেকেই
করার চেষ্টা করতে হবে, কোনোভাবে কিন্তু সময়কে ফেলে রাখলে চলবে না। এবারে আলোচনা করছি আমাদের সেকেন্ড টিপসটা বা সেকেন্ড পয়েন্টটা, যেটাও কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের জীবনে যদি এই জিনিসটা না আনতে পারি তাহলে বলবো কোনো কিছুই করা হবে না। সেটা হলো আমাদেরকে সব কিছু লিখে লিখে করতে হবে, মানে নোট ডাউন পলিসি তোমাকে আনতে হবে। এই নোট ডাউন পলিসি না আনলে তুমি কিন্তু কোনোভাবেই টাকা বাঁচাতে পারবে না। ধরো তোমার সংসারে কোনো একটা জিনিস শেষ হয়ে গেল, তুমি দেন অ্যান্ড দেয়ার সেটাকে একটা নোট করে নাও, একটা খাতা পেন নাও, সেখানে পরিষ্কার করে লিখে নাও যে আমার সংসারের চালটা বাড়ন্ত শেষ হয়ে গেছে, বা ডাল শেষ হয়ে গেছে, বা যে কোনো সবজিপাতি যাই হোক না কেন সেটাকে নোট ডাউন করে নাও। কিন্তু অনেক সময় আমরা কি করি জানো, এই নোট ডাউন জিনিসটা করি না, যার ফলে কি হচ্ছে, শেষ হচ্ছে আবার আনতে যাচ্ছি, শেষ হচ্ছে আবার আনতে যাচ্ছি, আবার অনেক সময় বাড়িতে রয়েছে তবুও কিন্তু কিনে নিয়ে চলে আসছি, কারণ আমরা তো বুঝতেই পারছি না কোন জিনিসটা শেষ হয়েছে বা কোন জিনিসটা আছে। কিন্তু যদি আমরা জিনিসটাকে নোট ডাউনের মধ্যে রাখি তাহলে কিন্তু আমরা অনেক এক্সট্রা খরচা সেটাকে বাঁচাতে পারবো। অনেক সময় কি হয়, বাড়িতে একই জিনিস বারবার চলে আসে এবং দেখা যায় একটা জিনিস হয়তো নষ্ট হয়ে গেছে, তখন সেটাকে ফেলে দিতে হয়। দেখো, পয়সা দিয়ে কেনা জিনিস কিন্তু এমনিতেই অভাবের সংসার, তার উপর পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দিতে খুব মায়া লাগে না, খুব খারাপ লাগে। পরে হয়তো রিয়েলাইজ করি এই জিনিসটা ফেলে দিতে হলো, তখন যদি একটু দেখে বুঝে আনতাম তাহলে হয়তো ফেলে দিতে হতো না। আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য এটাই, যাতে অপচয় জিনিসটা না হয়। তোমার সংসারে যতটুকু প্রয়োজন, যতটুকু বাঞ্ছনীয় তুমি সেটা করো, কিন্তু তার থেকে অতিরিক্ত কোনো কিছু করতে যেও না যেটা তোমার নষ্ট হচ্ছে, ফেলে দিতে হচ্ছে। সেখানে কিন্তু অনেকগুলো টাকা আমাদের বেরিয়ে যাচ্ছে। আবার শুধু তাই নয়, তুমি এখানে আর একটা বিষয় কন্ট্রোল করতে পারবে। ধরো তুমি দোকান বাজার যাচ্ছ, অতিরিক্ত বা রোজ রোজ যেতে থাকলে কি হয় বলো তো, আমাদের ভ্যারাইটিস জিনিস মানে কেনার প্রবণতা তৈরি হয়। এই মানে নতুন কিছু দেখছি, এইটা কিনি সেটা কিনি, তখন কিন্তু আমাদের অভাবের সংসার এই কথাটা মানে মাথা থেকে না কোথাও কোথাও বেরিয়ে যায়। ওই যে হাতে টাকা থাকলেই আমরা দেদার খরচা করে ফেলি, হয়তো যুক্তি নেই, খরচাটা করা যথাযথ নয়, তবুও খরচা করে ফেলি। তোমাদের আমি ইন্ট্রোতেই কথাটা বলেছি। তো সেই ভুলগুলোকে করো না। প্রত্যেকটা সময় সব কিছুকে একটু নোট ডাউন করার চেষ্টা করো, কি হচ্ছে খরচা, কতটুকু খরচা হচ্ছে, কি কি শেষ হয়ে যাচ্ছে, কবে কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে আসার পরও নোট রাখো যে আমি এই মাসে এত তারিখে জিনিসটা কিনে নিয়েছি। সংসারটা তো তোমার নিজের, বলো? তাই এইভাবে বুদ্ধি করেই তো চালাতে হবে, না হলে কি করে আমরা টাকাকে বাঁচাতে পারবো? চাইলেও কোনোদিন পারবো না। তাই আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য, এই টিপসগুলোকে একটু মেনে চলার চেষ্টা করো, অতিরিক্ত খরচার হাত থেকে তোমরা মুক্তি পাবে এবং বেশ খানিকটা টাকা চাইলেই তোমরা বাঁচাতে পারবে।